এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে। জয় জগন্নাথ দর্শক বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরীর মন্দিরের বাইরে। আর আপনারা যারা পুরীতে আসছেন জগন্নাথ দেবের দর্শন না করে তো নিশ্চয়ই যাবেন না, দর্শন তো নিশ্চয়ই করবেন। তার জন্য আমি আজ আপনাদের কিছু নিয়ম জানাবো, কারণ 2024 সালে কিন্তু অনেক জিনিস পাল্টে গেছে এই পুরীর মন্দিরে। আমি 2023 সালে যখন এসেছিলাম তখন এখানকার নিয়ম দেখেছিলাম একরকম ছিল, আজ 2024 সালে কিন্তু আরেক রকম নিয়ম হয়ে গেছে। যেই গেট দিয়ে আগে আপনারা প্রবেশ করছিলেন, মানে পশ্চিম দিকের গেট দিয়ে, সেই গেট দিয়ে কিন্তু এখন আর প্রবেশ করানো হচ্ছে না, এখন পূর্ব দুয়ার দিয়ে কিন্তু প্রবেশ করানো হচ্ছে। আর কীভাবেই বা আপনারা পুজো দেবেন যাবতীয় তথ্য আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবার সঙ্গে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমার সঙ্গে যাবতীয় ডিটেল জেনে নিন। এই হচ্ছে পুরীর মন্দিরের বাইরের দৃশ্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেজে উঠেছে। আর সামনের হচ্ছে মন্দিরের যে পূর্ব দিকের যে প্রবেশদ্বার, এই গেট দিয়েই কিন্তু এখন প্রবেশ করানো হচ্ছে। আর সামনে ওই দিক দিয়ে কিন্তু ঘুরে এসে এই দিক দিয়ে কিন্তু প্রবেশ করানো হচ্ছে। তো ওই দিকটা আমি নিয়ে যাব, কী রকম ব্যবস্থা আছে সেটা দেখাবো। তার আগে এই বাইরের দৃশ্যটা আমি তো আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন ঝা চকচকে, দেখুন টালি বসিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে, যেটা আগের বছর ছিল না। এইদিকেও দেখুন কনস্ট্রাকশনের কাজও চলছে, এইদিকে টুকটাক আর বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট হয়ে যাবে। ব্যাস, পরিবেশটা এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে উড়িষ্যা থেকে, মানে উড়িষ্যা সরকার, তো বলার মতো। দেখুন এখানে দেখতে পাচ্ছেন মন্দিরের যে চূড়াটা, মেন মন্দিরে, আর উপরে ধ্বজ একদম উঠছে। তো এইবার আমি আপনাদের দেখাবো, দেখতে পাচ্ছেন এই দেখুন। তো চলুন এইবার আমি দেখিয়ে দিই মন্দিরে আপনারা তো আসবেন, ঠিক আছে? তো মন্দিরে আসার জন্য আপনাদের বেস্ট অপশন কোন জায়গা হতে পারে? আপনারা যদি স্বর্গদ্বার থেকে আসেন বা মেরিন ড্রাইভ রোডের যে দিকটা আপনারা হোটেলে আছেন সেই দিক দিয়ে যদি আসেন, তাহলে আপনাদের বলবো আপনারা টোটো করে নিতে পারেন। টোটো ভাড়া 80 টাকা বা 100 টাকার মধ্যে আপনারা চলে আসতে পারেন। রিক্সা করে যদি আসেন তাহলে একটু হয়তো ভাড়া 10-20 টাকা কমতেও পারে, নাও কমতে পারে। আর যদি হেঁটে আসেন তারও পথ রয়েছে, 15 মিনিট মতো যদি হাঁটতে পারেন, 12-15 মিনিট, তাহলে স্বর্গদ্বারের সামনে যে ভারত সেবা সংঘ যে রয়েছে সেই রাস্তাটা ধরে সোজা চলে আসবেন, মন্দিরে আপনারা প্রবেশ করে যাবেন। দেখতে পাবেন সামনেই মন্দির আছে। এইবার আমি আপনাদের জানাতে চলেছি যে মন্দিরে তো এসে পৌঁছালেন, এবার জুতো তো কোথাও রাখান, জুতো পরে তার মন্দিরে ঢুকবেন না, জুতো তো রাখার ব্যবস্থা চাই। তো তার জন্য কিন্তু একদম শুল্কে, মানে নিঃশুল্ক যেটা বলে, ফ্রিতে কোথায় জুতো রাখবেন, তো সেটা জায়গাও আপনাদের দেখাচ্ছি। আর যদি পান্ডা নিয়ে যদি পুজো দেন তাহলে তো কোনো অসুবিধা নেই, তারাই ব্যবস্থা করে দেবে কোথায় রাখতে হয়। তো তারা যেখানে ব্যবস্থা করবেন, তো সেখানে কিন্তু বলে রাখি ওই 5-10 টাকা 20 টাকা কিছু নেবে। যেরকম মোবাইল জিনিসপত্র, আপনার ক্যামেরা রইলো, সেই ক্ষেত্রে কিন্তু একটা চার্জেস নেবে। মোটামুটি ধরুন 20 টাকা 30 টাকা মতো যাবে। এবার বেশি হলে তো বেশি হবে, কম হলে কম হবে। তো যাই হোক, পান্ডা ছাড়া যদি আপনারা পুজো দেন সেক্ষেত্রে কোথায় আপনারা জুতো, মোবাইল, এইসব ক্যামেরা সব কোথায় রাখবেন সেইটা এখন আপনাদের দেখাচ্ছি। চলুন আমার সঙ্গে। এবার আমি আপনাদের দেখাবো আপনারা কোন দিক দিয়ে লাইন শুরু করবেন। ওই দিকে ছিল পূর্বদ্বার, তো পূর্বদ্বারে ওই রাস্তাটা ধরে দেখতে পাচ্ছেন যে সামনে রয়েছে মন্দিরের চূড়াটা। তো আপনারা ওই দিকের রাস্তাটা এই দিক দিয়ে ঘুরে আসবেন, এসে এইখান দিয়ে আসবেন, রাস্তাটা এই দিকটায় আপনারা ঢুকে যাবেন। চলুন আমার সঙ্গে আমি দেখিয়ে দিই। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু আপনাদের ফ্রি সার্ভিস রয়েছে, মানে জুতো, মোবাইল এইসব আপনারা রাখতে পারেন জমা দিয়ে। ওই যে সামনে দেখুন টোটোর মতো যেগুলো দাঁড়িয়ে রয়েছে, ওই দিক দিয়ে আপনারা কিন্তু লাইন স্টার্ট করবেন। তো এই হচ্ছে ফ্রি সার্ভিস কাউন্টার। আর এখানে রিটার্ন কাউন্টারও রয়েছে, আপনারা এখানেও জমা করতে পারেন। আর এখানে রয়েছে ফাস্ট অ্যাড কাউন্টার। তো এইসব দিক থেকে জিনিসপত্র জমা রেখে আপনারা ওই দিকে এই যে ত্রিপল খাটানো রয়েছে, এখানে আপনারা লাইন দিয়ে কিন্তু আপনাদের যাত্রা শুরু করতে পারেন।
এখান থেকে কিন্তু আপনাদের লাইন শুরু হচ্ছে, এখান দিয়ে ঢুকবেন, ভিতরে পুরো এসি রয়েছে, মানে একদম ঠান্ডা জায়গা। এই ত্রিপলটা সেটটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ত্রিপলের যে এই সেটটা রয়েছে, তো এর ভিতরে আপনাদের লাইন শুরু করতে হবে। তারপর গিয়ে কিন্তু একটু রোদ ফেস তো করতেই হবে, বাট এই জায়গাটা যতক্ষণ আপনারা থাকবেন তখন কিন্তু ঠান্ডা জায়গায় কিন্তু আপনারা থাকবেন, কোনো অসুবিধা নেই। এই হলো ভিতরের পরিবেশ, এখানে দেখতে পাচ্ছেন পুরো ঠান্ডা পরিবেশ আছে, মাথায় ছাউনি রয়েছে, কোনো অসুবিধা নেই। আপনারা যখন এখানে আসবেন তো এখানে লাইনের সিস্টেম রয়েছে, বসা একটুখানি দূরে গেলে এই যে স্টিলের যে রেলিংগুলো করা রয়েছে এর মধ্যে বসার জায়গাও রয়েছে, আপনারা এখানে বসতেও পারেন। খুব ভালো পরিবেশ, ঠান্ডা হাওয়াও আসছে দুই দিক দিয়ে। বাট একটু পরে গেলে তখন তো একটু রোদ ফেস করতেই হবে, কারণ মন্দিরের সামনে তো এত কিছু থাকবে না। বাট এইটুখানি জায়গা কিন্তু দারুণভাবে এখানে মানে যারা অধিকর্তা রয়েছে এই পুরী মন্দিরের কমিটি, তারা কিন্তু দারুণভাবে তুলে ধরেছে জায়গাটাকে। খুব ভালো সিস্টেম, মাথায় ছাউনি, রোদ্দ থেকে বাঁচাবার একটা ভালো জায়গা। এইবার আমি আপনাদের দেখাতে চলেছি, যেখানে দেখালাম যে একটা ঠান্ডা বাতাসযুক্ত একটা জায়গা যেখানে সবাই লাইনে দাঁড়িয়েছিল, তো সেই গেটটা কিন্তু খুলে দিয়েছে। আর এই গেটটা খোলার পর দেখুন কত লোক এখান দিয়ে যাচ্ছে, এই যে ঘুরে 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 গিয়ে সেই মন্দিরে কিন্তু প্রবেশ করছে, মানে জগন্নাথদেবের মন্দিরে প্রবেশ করছে। তো এইখানে রয়েছে সেই লোকদের, দেখুন গেট ছেড়ে দিয়েছে, মানে সরি গেট এখানটা ছেড়ে দিয়েছে, এখানটা বন্ধ করেছে। আর এদিক দিয়ে লোকেরা কিন্তু সবাই এক এক করে সবাই যাচ্ছে, দেখুন। এখন আপনাদের আমি দেখাতে চলেছি ওই যে লাইনটা দিয়ে আপনারা এলেন, সেই লাইনটা ধরে এই যে রেলিংগুলো করেছে, এই রেলিংগুলো দিয়ে সোজা চলে যাবেন, চলে গিয়ে ওই যে মন্দিরের প্রবেশদ্বার, মানে পূর্ব দিকের যে প্রবেশদ্বার, সিংহদ্বার যেটা বলে, সেখান দিয়ে কিন্তু আপনারা মন্দিরের ভিতরে এন্টার করে যাবেন। তো এইবার আমি আরও কিছু তথ্য আপনাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওতে। কথাটি হচ্ছে এইটাই যে মন্দিরে কিন্তু এখন বর্তমানে পূর্বদ্বার দিয়েই ঢুকাচ্ছে, আর প্রচুর লোক একসঙ্গে যেহেতু প্রবেশ করছে তার জন্য কিন্তু প্রচুর গ্যাঞ্জাম হচ্ছে। তো সেই দিকে নজর রাখবেন একটু নিজেদের, কেন গরম তো প্রচণ্ডই বেড়েছে। আর উড়িষ্যা সবসময় এমনি মানে হট এরিয়া, মানে এখানে সবসময় গরমই বেশিরভাগ টাইমটাই থাকে। তো ঠান্ডার প্রকোপ আমাদের বাংলার মতো অতটা দেখা যায় না, বাট বাংলাতেও এই মুহূর্তে যখন আমি ভিডিও বানাচ্ছি এপ্রিল মাসে 2024 সালে, আজকে তারিখ 22 তারিখ, তো আজকের এটা দাঁড়িয়ে কিন্তু ভালোই গরম পড়েছে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আপনারা যখন পুরীতে আসবেন তো সেইটা কিন্তু মাথায় রাখবেন যে এই একটা গেট দিয়ে প্রবেশ করানো হচ্ছে, যেখানে কিন্তু প্রচুর গ্যাঞ্জাম হচ্ছে। আর এইটা বলে রাখি, ভিতরে তো আমি ক্যামেরা ভিডিও করতে পারছি না, কারণ জানেন ভিতরে কিন্তু কারোরই মোবাইল ক্যামেরা কোনো কিছু অ্যালাউ করে না, সিকিউরিটি পারপাসের জন্য সব জায়গায় একই জিনিস। তো এইবার আমি আপনাদের জানাবো যে মন্দিরে যখন এলেন, মন্দিরে আসার পর পুজো কিভাবে দেবেন। পুজো দেওয়া আপনারা নিজেরাও দিতে পারেন, সেক্ষেত্রে মন্দিরের ভিতরে প্রবেশ করবেন, ওনাদের কাউন্টার রয়েছে, সেই কাউন্টার থেকে আপনারা কুপন করে নেবেন, যেখানে শুধু বলরামের পুজো দেওয়া হচ্ছে 550 টাকা থেকে, আর আপনার 880 টাকায় জগন্নাথদেবকে পুজো দেওয়া হচ্ছে। আর 1550 টাকায় যে পুজোটা আপনারা দিচ্ছেন সেখানে কিন্তু আপনারা 3টে দেবতাকে কিন্তু পুজো দিতে পারছেন, মানে একসঙ্গে। ভালো পরিবেশ, যখনই আসবেন মন কিন্তু আপনাদের ধন্য হয়ে যাবে দেখবেন, আর মনে অনেক শান্তি পাবেন এই জগন্নাথ দেবের যখন মন্দিরে এসে পুজো দেবেন। ভিতরে পরিবেশ তো খুবই ভালো, কিন্তু একটুই সমস্যা আমার যেটা লাগলো যে একটা গেট দিয়ে এত লোক একসঙ্গে গ্যাঞ্জাম করে ঢুকছে, সেইটা প্রবেশ করতে খুব অসুবিধা। ইয়াংদের অতটা অসুবিধা না হলেও কিন্তু বয়স্কদের কিন্তু সে একটু অসুবিধা হতে পারে। সো এইবার আমি আপনাদের জানাতে চলেছি যে আমি কিভাবে পুজো দিলাম। আমি পান্ডা ধরেই পুজো দিয়েছি। আমি প্রত্যেকবার যখন এখানে আসি যেই পান্ডা দিয়ে আমি পুজো দিই, তো তিনি কিন্তু খুব ভালোভাবে পুজো করান। আর তার পুজোর মানে কি বলবো, মন্দিরের ভিতরে যখন যাবেন প্রত্যেকটা মূর্তির কি ইতিহাস রয়েছে সব কিছু কিন্তু তিনি ভালোভাবেই বুঝিয়ে দেন। আর বেশি চার্জও নেয় না, খুব নমিনাল, আপনারা খুশি হয়ে যেই চার্জ দেবেন সেইটাই তিনি নেন। তো আপনাদের যদি পছন্দ হয় তো তার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আমি তার নাম্বার আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তো আপনারা তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমি ওনার সঙ্গে পুজো দিয়েছি এখানে, উনি সব যাবতীয় ব্যবস্থা করে দিয়েছেন। তো আমি ভিতরে গিয়ে একদম ইজিভাবেই পুজোটা দিতে পেরেছি। আমরা 1550 টাকায় যে পুজো দিয়েছিলাম সেখানে এক রকমের অন্ন, রাবড়ি, মালপোয়া আর সঙ্গে শুকনো প্রসাদ পেয়েছিলাম। এবার আমি আপনাদের দেখাতে চলেছি জগন্নাথ দেবের মন্দিরের ধ্বজ পরিবর্তন, যেটা আপনারা অনেকেই হয়তো দেখেছেন, আবার অনেকেই হয়তো কখনো দেখেননি। তাদের জন্যই এই ক্লিপটি দেখাতে চলেছি।
এই ধ্বজ পরিবর্তন দেখলে সত্যি মনে অসম্ভব একটা শান্তি মেলে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধারানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি নব সাজরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভিডিও শেষে এসে আপনাদের একটা কথাই বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাই ভিডিওটিকে অতি অবশ্যই আপনার চেনা পরিচিত সবার সঙ্গে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনার মূল্যবান মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলবেন না। তো জয় জগন্নাথ বলে এই ভিডিওটা এখানেই আমি আজকে শেষ করলাম। জয় জগন্নাথ।